যীশুখ্রিস্ট ঈশ্বরের মহান পুত্র এই পৃথিবীতে এসেছিলেন, পবিত্র জীবন যাপন করেছিলেন আর মানুষের পাপের দরুন ক্রুশে নিজের জীবন দিয়েছিলেন। যিশু মরেছিলেন, সমাধিপ্রাপ্ত হয়েছিলেন আর তৃতীয় দিবসে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠেছিলেন। যে বা যারা যিশুতে বিশ্বাস করে তারা তখনই পরিত্রাণ পায়। বাইবেল বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাঁতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যীশুখ্রিস্টতে যে বিশ্বাস করে সে নষ্ট হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না, কিন্তু অনন্ত জীবনের অধিকারী হয়। যীশুখ্রিস্ট মানুষকে কখনো কোনো অসৎ কর্ম বা খারাপ কাজের আদেশ বা নির্দেশ দিয়ে যাননি। যিশু মানুষকে অপর মানুষকে আঘাত করতে বলেননি, মানুষের ক্ষতি করতে বলেননি, মানুষকে গালাগালি দিতে বলেননি, মানুষের সঙ্গে যুদ্ধ করতে বলেননি, কিন্তু ভালোবাসতে আর ক্ষমা করতে শিখিয়েছেন। যিশু বলেছেন, শুধুমাত্র বন্ধুকে নয়, তুমি তোমার শত্রুকেও ভালোবাসবে। তোমার শত্রুর যদি খিদে পায় আর তোমার কাছে খাবার চাই, তুমি তাকে খেতে দেবে। তোমার শত্রুর যদি জল পিপাসা পায়, তোমার কাছে জল চাই, তুমি তাদের জল দেবে। যীশুখ্রিস্ট শত্রুকেও ভালোবাসতে বলেছেন। যিশু বলেছেন, তোমাকে যদি কেউ গালাগালি দেয় তার জন্য প্রার্থনা করবে। তোমাকে যদি কেউ অভিশাপ দেয় তাকে আশীর্বাদ দেবে। তোমার এক গালে যদি কেউ চড় মারে তুমি তাকে আরেক গালও পেতে দেবে। যীশুখ্রিস্ট মানুষের সঙ্গে সেরকম ব্যবহারই করতে বলেছেন যেরকম ব্যবহার মানুষ অন্যজনের কাছ থেকে আশা করে। যিশু বলছেন, তুমি লোকের সঙ্গে এমন ব্যবহার করো যেরকম ব্যবহার তুমি তার কাছ থেকে আশা করো। তাই যীশুখ্রিস্ট কিন্তু আমাদের সৎ পথেই পরিচালিত করেছেন। যীশুখ্রিস্ট সেই মহান ঈশ্বরের উপাসনা করতে বলেছেন আর আমাদের সৎ জীবন যাপন করতে বলেছেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা যিশুকে অনুসরণ করে চলি। যিশু বলেছেন, যে আমাতে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না। যিশু বলেছেন, আমি আমার একটা ভেড়াকেও কখনো নষ্ট হয়ে যেতে দেব না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি যীশু খ্রিস্টে বিশ্বাস করেন, আপনি অনন্ত জীবনের বিষয়ে পরিপূর্ণরূপে নিশ্চিত হতে পারবেন। তাই প্রিয় ভাই বোন, আপনারা যীশু খ্রিস্টে বিশ্বাস করুন। যিশু নিজের জীবন দিয়ে আপনাকে এই পৃথিবীর কাছ থেকে, শয়তানের কাছ থেকে, শয়তানের কবল থেকে কিনে নিয়েছেন আপনি যদি বিশ্বাস করেন। তাই আসুন বিশ্বাস করে আমরা সৎ পথে চলি, ন্যায়ের পথে চলি আর সেই মহান ঈশ্বরের উপাসনা করি যিনি আমাদের বানিয়েছেন। সেই মহান ঈশ্বরেরই প্রশংসা হোক। হালেলুয়া, আমেন।